ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। তো আপনি মিটিং ডেকেছেন মহকুমা শাসকের অনুমতিতে। আমি দু তিনটে কথা বলবো। আপনারা গতকালে অনেকেই আমার বাড়িতে সকালবেলা এসেছিলেন, কিন্তু আমি ছিলাম না, আমি মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম। আজকেও সকালবেলা অনেকে এসছেন, আমার শরীর খারাপ ছিল, অ্যাটেন্ড করতে পারিনি। তারপর আমি আপনাদেরকে ডেকেছি বিকালবেলায়, একটু আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো। মূল ব্যাপার হলো, যেটা নিয়ে সবার মধ্যেই একটা প্রশ্ন আসছে, যে এই পদত্যাগ তো আমাকে মুখ্যমন্ত্রী করতে বলেছেন, আপনারা সবাই জানেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বলা মানে আমাকে পদত্যাগ করতে হবে, কারণ এটা দলের নর্মস, পার্টির নর্মস। আমি দলটা করি 98 থেকে, মমতা ব্যানার্জির পার্টির জন্ম থেকে ওনার সঙ্গে ছিলাম, আজও আছি, কালও থাকবো। ঠিক এই মুহূর্তে ওনার রিকোয়েস্টকে ফেলা খুবই অসুবিধে, এবং আমি যখন আমাকে বলেছেন, তারপরে আমাকে সবাই জানেন পৌরমন্ত্রী ডেকেছিলেন, এবং 12 তারিখ উনি আমাকে ডেকে যখন কথাবার্তা বলেন, আমি সেখানে পদত্যাগপত্র তুলে দিই, যদিও সেটা অফিসিয়াল নয়। পরের দিন সেই পদত্যাগপত্র এসডিওর কাছে যায়, এসডিও সে কপি সঙ্গে সঙ্গেই পানিহাটি পৌরসভায় পাঠায়, এবং তার কপি পাঠায় ডিএমের কাছে। আমাদের যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন, তিনি সঙ্গে সঙ্গে আমাকে চিঠিটা দেন, এবং সেটা রেজিগনেশন লেটার হিসাবেই বলেন। এটা বিএম অ্যাক্টের একটা এমন ধারা আছে, যে ধারায় বোর্ডে মিটিং ডেকে পাস করাতে হবে। সেই মতো আমি মিটিং আগামীকাল ডেকেছি, এবং আগামীকাল উইদাউট এনি ভোট ওটাকে এমনি পাস হবে, যেহেতু এজেন্ডা একটাই, রেজিগনেশনটাকে অ্যাকসেপ্ট করার জন্যই এই মিটিংটাকে ডাকা। যার জন্যে আপনাদের মাধ্যম দিয়ে সমগ্র মানুষকে আমার এটুকুনি জানানোর প্রশ্ন, যে মুখ্যমন্ত্রীর আদেশকে আমি মাথায় তুলে নিয়ে আমি পদত্যাগ করেছি, এবং উনি যে ধার্য করবেন, যে দায়িত্ব দেবেন দলের কাজের জন্য, যদি দেন নিশ্চয়ই করব। এবং আগামী দিনে কাউকে যদি উনি যখন নিশ্চিতভাবে পৌরসভার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করবেন, তিনি যদি কোনো সহযোগিতা চান, আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করব। এই কথাটুকু বলবার জন্যই আপনাদের ডাকা। কোনো প্রশ্ন আমাকে করবেন না, আর উত্তর কিছু নেই। কালকে একই প্রশ্ন থাকবে, একই উত্তর থাকবে। ভোটাভুটি হচ্ছে না, ভোটাভুটি হওয়ার কোনো জায়গাই নেই। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা সুবিধা হবে আপনাদের সবারই। জুম করবে। আমি ডেকেছি টু কনসিডার দ্য রেজিগনেশন লেটার অফ শ্রী মলয় রায় ফ্রম দ্য অফিস অফ দ্য চেয়ারম্যান। একটা এজেন্ডা আছে, মিটিংটা আমি ডেকেছি কালকে 17 তারিখ বেলা 12টা। জাস্ট এইটাই অ্যাকসেপ্ট হবে, অবশ্যই দেবো। আমাদের নিতে দাও, তুমি একটু সোজা করে, একটু সোজা করে একদম। খেলা কি তাহলে শেষ হয়ে গেল? না, খেলা শেষ হয় নাকি? খেলা মাঠে চলছে, খেলা মাঠে খেলোয়াড়রা খেলছে। ওই দেখুন আমার ঘরে বসে ক্রিকেট উইকেট রয়েছে, খেলা হবে, চলবে না কেন? আপনি কারণ জানতে চাইবেন না? আপনি যেরকম বিনা কারণে আপনি পদত্যাগ করলেন, কারণটা তো, এই প্রশ্নের উত্তরটা আপনি জানতে চাইবেন না কোথাও? আমি একটা প্রশ্ন শুনেছিলাম, অমরাবতী মাঠ নিয়ে প্রশ্ন। আমি আমার মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, উনি আমাকে ক্লিন চিট দিয়েছেন। উনি বলছেন না, এসব কোনো ব্যাপারই না, তুমি এটাকে অ্যাকসেপ্ট করো, তোমার বিরুদ্ধে কোনো রকম এলিগেশন আমাদের আলুবালি নেই। আর একটা অভিযোগ উঠেছিল 125 বছরের টাকা তোলার অভিযোগ, সেটাও তো পুরো বাইনার। সেটা আপনি বলেছিলেন কি মন্ত্রীকে, একদম যে কেউ এটা বিকৃত করছে? মন্ত্রী জানেন, সবাই জানেন। এটা তো আপনারা ক্লিয়ার ব্যাপার। একটা প্রোগ্রাম করতে গেলে টাকার দরকার হয়, এবং সেই টাকা তো আর মিউনিসিপ্যালিটি ফান্ড বা সরকারি ফান্ড থেকে ব্যবহার করা যায় না সবসময়। কিছু আর্থিক সহযোগিতা এর নিতেই হয়, আমরা সেটা দিতে গিয়েছিলাম। তাহলে আপনি বলছেন দল আপনাকে ক্লিন চিট দিয়েছে এই ব্যাপারে, অমরাবতী ইস্যুতে দল ক্লিন চিট দিয়েছে, তাই তো? একদম। তাহলে এটা তাহলে দোষী কে? দেখেছেন, ওইটা আমাদের ববি সাহেব নিজে
ওপেন ডিক্লেয়ার করেছি, এতে কোনো না মলাদা দোষী কে তাহলে এই যে মাঠ নিয়ে যে একটা তৈরি এটা হয়েছে? আমি বলতে পারবো না, এটা ছেড়ে দিন, এটা প্রশ্ন। মলাদা দল যাকে চেয়ারম্যান মনোনীত করবেন তাকে কি আপনি সমর্থন করবেন? অবশ্যই, যদি দল নিশ্চয়ই বলে সমর্থন করবো, যদি সে সহযোগিতা চায় নিশ্চয়ই সহযোগিতা করবো। কেন আপনি তো সহযোগিতা পাননি, আপনি তো 22 সাল থেকে সহযোগিতা পাননি। না না, এটা দাদা, আপনি দলকে জানিয়েছেন আমি message? চালালাম কি করে? আমি 3 বছর চেয়ারম্যানশিপ চালালাম কি করে? সহযোগিতা মানুষের না পেলে কি করে বলছি করতে কালকে হবে? তাহলে কি হবে? ভোটাভুটি তো হবে না। এই যে আপনাদের বলে দিলাম, এজেন্ডা বলে দিলাম, কত বলে দিলাম, সবই বলে দিলাম, কি হবে? কারণ বলে যে আগামীকাল তাহলে কি মৌখিকভাবে হবে? আপনার যে আপনাকে যেটা জানাতে হবে আমার একটা 1 পয়েন্ট এজেন্ডা, একটা এজেন্ডা থাকবে, এই রেজিগনেশনটাকে অ্যাকসেপ্ট করার ব্যাপার। এখানে কোনো ভোটও থাকবে না, কোনো বিচক্ষ কিছু। মানে কালকে আপনি সরকারি প্রক্রিয়া সম্পন্ন কারা করাবেন। করবে এটা অ্যাকসেপ্ট? ভোট করবে, বোর্ডের মেম্বার যারা, কাউন্সিলর যারা, তারা করবে। তো সেখানেও তো কারোর অংশগ্রহণ থাকতে হবে। যদি বেশি অংশগ্রহণ যদি অ্যাকসেপ্টেড যদি না করে না, না, করতে হবে। একটা তো আমার এজেন্ডা, এজেন্ডাকে তো মানতেই হবে। আপনি সবাইকে বলবেন, কোনো সবাই এজেন্ডার বাইরে কথা তো হয় না। আপনি সবাই কি বলবেন, একটাই প্রস্তাব কি দেবেন? accept করার জন্য না, যদি agenda অন্য তৈরি। কাউন্সিলররা বলে না আমরা মানছি না, আপনি থাকবেন, না, পদত্যাগ সেটা করবেন? সেটা হয়নি। না আপনি কি প্রস্তাব দেবেন, সবাই কি প্রস্তাব দেবেন? যা প্রস্তাব এখানে দিলাম সেখানে একই না, আপনি বলছেন যে সিএম আমার এর কথা মানতে হবে, সেটা বলবেন। পদত্যাগপত্র গ্রহণ করুন আপনারা, তাই তো? সম্মতি দিন। একদম। খেলা কি তাহলে কি জার্সি ফার্সি পড়ার কথা বলছিলেন? জার্সি এখনো তো বলে মাঠে খেলাধুলা করছে, খেলা চলবে। মাঠ, অমরাবতী হ্যাঁ। মাঠ নিয়ে প্রশ্ন এসছে, এই মাঠে খেলা, মেলা, পুজো সব কিছু চলবে। আপনি একটা আক্ষেপের কথা বলছিলেন যে আমার অবস্থা হচ্ছে নচিকেতার মতো। না না, এটা এখন বললাম আমি, যেহেতু ঘরটা ছোট আর সংখ্যাটা অনেক বড়, সেই নচিকেতা গানটা মনে পড়ে। আপনি কি দলকে বোঝাতে সমর্থ হলেন না যে আপনি তো কোনো কিছু পয়সা বা কোনো কিছু লোভেই পুরাতে আসেননি, বা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন? দলের কাছ থেকে কি এই রিওয়ার্ডটা আপনি আশা করেছিলেন? সেটা কি জানতে চেয়েছেন? আমি যেদিনকে দল করতে এসেছিলাম সেদিন তো ধরেই নিয়েছিলাম এই দল থেকে আমি কিছু নেবো কিনা চিন্তা করব, দল আমাকে কিছু দেবে কিনা সেটাও চিন্তা করতে হবে। আমি কাজ করতে এসেছি, পাবলিক সার্ভেন্ট, মানুষের কাজ করতে এসেছি। এখানে কিছু পাওনা দেওয়ার ব্যবস্থা কিছু কি দায়িত্বের আশ্বাস দেওয়া হয়েছে আপনাকে? কি দায়িত্ব কোনো দেওয়া দায়িত্ব কিছু নেই। আমার তো রিটায়ারমেন্ট লাইফ, না? আমার যে বয়সটা আস্তে আস্তে হচ্ছে আমার রিটায়ারমেন্ট লাইফ। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।